প্রচন্ড এই গরমে অবস্থা তো ভাই চরমে, উষ্ঠাগত প্রাণ, এই বুঝি যায় জান। এই যখন বাংলাদেশের অবস্থা, চারিদিকে তো এত গরম, মনে হয় না আমার লাইফ টাইমে এত বেশি গরম দেখেছি। প্রিয় দর্শক, আপনাদের এলাকার কি অবস্থা একটু কমেন্টে জানিয়ে দিন আমাদের কাছে। বাই দ্য ওয়ে, এই যখন দেশের অবস্থা প্রচন্ড গরম চারিদিকে, তার মধ্যে আরো একটা গরম গরম স্মার্টফোন নিয়ে চলে এসেছে আইটেল, যেটা হচ্ছে আইটেল P40। এবং কয়েকদিন থেকে আপনারা অনেক রিকোয়েস্ট করছিলেন আমাদেরকে, কারণ বেশ কিছু ভিডিও পরপর আমরা রিলিজ করেছি যেগুলো হয়তো অনেকে অ্যাফোর্ড করতে পারেন না, বাজেট একটু টাইট সেই কারণে। তাহলে যাদের বাজেট 10,000 টাকার কম, তারা কোন ফোনটা কিনবেন? আশা করছি আমাদের আজকের এই ভিডিওটা দেখলে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ক্যামেরার পেছনে ইমাম এবং নোমানকে সাথে নিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ওয়াহিদ, আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিপি বা টাইনা টুইনা পাস। লেটস গেট স্টার্টেড। তবে ভিডিও শুরুতে আমি এই ফোনটার বক্স কন্টেন্ট নিয়ে একটু আপনাদেরকে আইডিয়া দিতে চাই। যেমন ফোনটা তো দেখতেই পাচ্ছেন, সেই সঙ্গে রয়েছে একটা সিলিকন ব্যাক কভার, যেটা খুব সুন্দর লেগেছে আমার কাছে, এবং আরো রয়েছে একটা হেডফোন। এই সময় যারা হেডফোন দেয় না ফোনের মধ্যে, তাদেরকে এই জিনিসটা দেখে শেখা উচিত। আরো রয়েছে একটা ডেটা কেবল এবং এটা মাইক্রো USB, রয়েছে একটা 10 ওয়াটের চার্জার। মোট দুইটা ভেরিয়েন্টে ফোনটা পাওয়া যাবে। 232 দাম হচ্ছে 8,990, আর 464 দাম হচ্ছে 9,990, মানে 10,000 টাকা। ওই 10,000 টাকার নিচের বাজেটের এই ফোনটায় ভালো মন্দ কি কি রয়েছে চলেন একটু শুনে আসি। এবং প্রথমে এই ফোনটার ডিজাইন নিয়ে কথা না বলে আসলে থাকতে পারছি না, কারণ এত কম দামি ফোনের এত চমৎকার ডিজাইন আসলে সর্বশেষ কবে আমি দেখেছি মনে পড়ছে না। ব্যাক পার্টটা তারা ম্যাট ফিনিশ দেওয়ার চেষ্টা করেছে, সেই সঙ্গে রয়েছে একটা স্পেশাল প্যাটার্ন, এবং ক্যামেরা হাউজিংটা একটু খেয়াল করেন, এত সুন্দরভাবে তারা ইমপ্লিমেন্ট করেছে। যদিও এই ক্যামেরা বামটা দেখে আমি কিছুটা পোকো X4 Pro অথবা Mi 11 Ultra মতো কিছুটা মিল পাচ্ছি। এনিওয়ে, জিনিসটা কিন্তু খুবই চমৎকার লেগেছে আমার কাছে, এবং সেই সঙ্গে তারা এর মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইমপ্লিমেন্ট করেছে, যেটা যথেষ্ট ফাস্ট বলে মনে হয়েছে আমাদের কাছে। সাধারণত কম দামি ফোনগুলো আমরা হাতে নিয়ে বুঝতে পারি যে এটা সস্তা একটা জিনিস এবং ওইটার ফিনিশিংও সেই রকম হয়, বাট এইটা টু বি অনেস্ট হাতে নিয়ে আমি বিশ্বাসই করতে পারি না যে এটার দাম এত কম। আর সামনে অবধারিতভাবে ডিউড অফ নস রয়েছে। আমি আসলে এই বাজেটে 5 হোল আশাও করি নাই, এবং তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে মিনিমালিস্টিক বেজেল দেওয়ার জন্য। যদিও নিচের দিকে খানিকটা বেশি বেজেল আপনার চোখে পড়বে, তবে ওভারঅল আমি বেশ সিমেট্রিক্যাল একটা ফিলের কাছ থেকে পেয়েছি। পাশাপাশি তারা ব্যবহার করেছে 6.6 ইঞ্চির একটা HD+ ডিসপ্লে। ডিসপ্লের কোয়ালিটি খুব একটা খারাপ না, মানে কম দামি ফোন হিসেবে আমি যতটা খারাপ ভেবেছিলাম এটা কিন্তু অতটা খারাপ না। অ্যাট লিস্ট ইনডোর কন্ডিশনে তো নয়। কালারগুলো যথেষ্ট ভিভিড ছিল, যদিও একটু শার্পনেসের ঘাটতি আমি পেয়েছি, এবং যে কোনো অ্যাঙ্গেল থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। IPS প্যানেল হয়, এর ব্রাইটনেস কিন্তু যথেষ্ট উজ্জ্বল পেয়েছি আমরা, যদিও ডে লাইটে একটু স্ট্রাগল করে। আমি খেয়াল করেছি যে ডিরেক্ট সানলাইটে যদি ব্রাইটনেস পুরোপুরি আপনি বাড়িয়েও রাখেন, তারপরেও আপনাকে একটু ঝামেলা পোহাতে হতে পারে। বাই দ্য ওয়ে, ফোনের সাইজ সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে একটু কম্পেয়ার করে দেখাচ্ছি। এই হচ্ছে আমার iPhone 14 Pro Max, হ্যাঁ, আর এই হচ্ছে আইটেল P40। এই সুযোগে আমার আইফোনটা একটু দেখা দিলাম। তবে সবকিছু ছাপিয়ে আমার কাছে মনে হয়েছে এই ফোনটার মেইন কি সেলিং পয়েন্ট হচ্ছে এর বিশাল বড় সড়ো সাইজের একটা ব্যাটারি। 6,000 mAh ব্যাটারি তারা এখানে ব্যবহার করেছে। তারপরেও কিন্তু ফোনটা তারা যথেষ্ট পাতলা রাখার চেষ্টা করেছে। এখন 8-9 হাজার টাকা দামের একটা ফোনে সর্বশেষ যে কবে আমি 6,000 mAh ব্যাটারি দেখেছিলাম সেটা আমার মনে পড়ে না, আদৌ বাজারে আছে কিনা আমার আসলে স্মরণ নাই ভাই। তবে যাই হোক না কেন, এই বাজেটে এত বড় একটা ব্যাটারি, এটা কিন্তু আমার জন্য একটা সারপ্রাইজ ছিল। আরও সারপ্রাইজ ছিল তারা 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দিয়েছে, এবং আমি তো অনেক খুশি হয়ে গেছি ভাই। এবং আমার এই খুশিটা খুব অল্পে নষ্ট হয়ে গিয়েছে যখন দেখলাম বক্সের মধ্যে মাত্র 10 ওয়াটের একটা চার্জার দিয়েছে। এবং সঙ্গত কারণে এখানে কিন্তু খুব বেশি পাওয়ারফুল প্রসেসর তারা ব্যবহার করে নাই। ইউনিএসসির SC9863A এতে ব্যবহার করা হয়েছে, যেটা একটা অক্টাকোর প্রসেসর। থ্যাঙ্কস আইটেল, তারা অন্তত কোয়াড করে দেয় না এখানে। তারা Android 12 দিয়েছে এখানে, তবে 4GB ভার্সনে আপনি Android 12 এর ফুল ভার্সন পাবেন, আর যদি 3GB ভার্সন কেনেন তাহলে Android 12 Go এডিশন পাবেন। এনিওয়ে, আমরা এই ফোনটা দিয়ে একটু AnTuTu টেস্ট করার চেষ্টা করেছিলাম, এবং খেয়াল করেছি অবাক হয়ে এত কম দামি ফোন হলেও AnTuTu স্কোর কিন্তু 1 লাখেরও উপরে এসেছে। স্কোর তো ঠিকঠাক আছে বুঝলাম, তাহলে এই ফোনের পারফরমেন্স কেমন? ওই ডে টু ডে ইউসেজে আপনি যদি ডেইলি ড্রাইভার হিসেবে এটাকে ব্যবহার করেন বা একটা সেকেন্ডারি ফোন হিসেবে ব্যবহার করেন, খুব একটা প্যারা আপনাকে দেবে না, বাট এর কাছ থেকে আপনি অতিরিক্ত পারফরমেন্স আশা করবেন না, এটাই আমার অনুরোধ আপনাদের কাছে, কারণ ফোনটার দাম আপনাকে মাথায় রাখতে হবে। তবে আপনি যদি লাইট ওয়েট গেমগুলো খেলেন, যেমন লুডো, সাবওয়ে সার্ফার, ক্যান্ডি ক্রাশ, ফ্রুট নিনজা, টেম্পল রান ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত গেম খেলতে আপনার খুব একটা ঝামেলা হবে না। আর হ্যাঁ, ফ্রি ফায়ার আমরা খেলেছি, বেশ ভালোই চলেছে, তবে খুব বেশি কিছু এর কাছ থেকে প্রত্যাশা না করাই ভালো। কম দামি ফোন হলেও এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে আসলে খুব বেশি কমপ্লেন আমি করতে পারছি না। মোটামুটি নিট অ্যান্ড ক্লিন ছিল। ভালো ব্যাপার হচ্ছে এখানে কোনো ব্লটওয়্যার নাই, কোনো অ্যাড নাই। 4GB ফুল অ্যান্ড্রয়েডের ফাংশন আপনারা পাবেন। অ্যাপ ড্রয়ার রয়েছে অনেক শর্টকাট মেনু, প্রচুর কাস্টমাইজেশনের সুযোগ পাচ্ছেন আপনারা। ভাই, আমি আসলে অনেক কিছু নিয়ে সমালোচনা করতে পারতাম, যেমন মাল্টিটাস্কিং ভালো না, বা অ্যাপ ওপেনিং ভালো না, অ্যাপ সুইচিং ভালো না, ইত্যাদি ইত্যাদি, কিন্তু ফোনের দামটা যখন আমার মনে পড়ে তখন আসলে আর এগুলো বলতে ইচ্ছা করে না, কারণ
এই দামের একটা ফোনের কাছ থেকে তো এত বেশি কিছু কেউ প্রত্যাশা করে না, আমার মনে হয় আপনিও করবেন না। পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ তারা ব্যবহার করেছে, মেইন সেন্সর 13 মেগাপিক্সেলের আর সামনে রয়েছে 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ছবির কোয়ালিটি ভাই ওকে টাইপের, হ্যাঁ মানে এখানে খুব বেশি কিছু আমিও আশা করি নাই, আর আমার মনে হয় না যে 8-9 হাজার টাকা দামের একটা ফোন কেউ অনেক ভালো ক্যামেরার কোয়ালিটি আশা করে। আমরা ডে লাইটে বেশ কিছু ছবি তুলেছি এবং আমাদের প্রত্যাশা অনুযায়ী বেশ ভালোই ছবি এসেছে, যদিও ডিটেলের একটু ঘাটতি আছে এবং কালারগুলো মাঝে মাঝে একটু এক্সট্রা স্যাচারেটেড করে ফেলে, যার ফলে খুব একটা ভালো লাগে না দেখতে। আর ডাইনামিক রেঞ্জ তো নাই, সেটা না থাকারই কথা। সেই সঙ্গে আমি খেয়াল করেছি যে এক্সপোজার কন্ট্রোলে একটু গন্ডগোল রয়েছে। সো কিছু কিছু লাইটিং কন্ডিশনে বেশ ভালোই ছবি পেয়েছি, আবার কিছু কিছু জায়গায় একটু ওলটপালট করে ফেলেছি। তবে আমরা কিন্তু যথেষ্ট সন্তুষ্ট হয়েছি। এর সেলফি ক্যামেরায় মাত্র 5 মেগাপিক্সেল হলেও এ কিন্তু খুব ভালো ছবি তুলতে পেরেছে। অন্তত ছবির কোয়ালিটি দেখে কেউ বুঝতে পারবে না যে এত কম দামি একটা ফোনের কাছ থেকে এত চমৎকার ছবি এসেছে। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p রেজলিউশনে এবং এটার কোয়ালিটি কেমন হতে পারে ভিডিওর স্যাম্পল দেখেই তো আপনারা বুঝতে পারছেন। আর এই হচ্ছে ফ্রন্ট ক্যামেরা স্যাম্পল। সত্যি আমি একটু সারপ্রাইজড হয়ে গিয়েছি। মাত্র 5 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, তারপরেও কিন্তু তারা চেষ্টা করেছে শার্পনেস ধরে রাখার। তবে ঝামেলা একটাই, সেটা হচ্ছে ক্রপ হয়ে গিয়েছে। এই দেখেন আমার হাতটা কত দূরে, তারপরেও মনে হচ্ছে যেন আমার আশেপাশের অনেক কিছু মিসিং আছে। এনিওয়ে, যে আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন সরাসরি এইটা এই ফোন থেকে রেকর্ড করা। আশা করছি একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন। ফোনটা আমার দুইটা কালার পাওয়া যাবে। আমাদেরটা তো ব্ল্যাক কালারের দেখতেই পাচ্ছেন, এর ব্লু কালার আছে, সেটাও বেশ সুন্দরই লাগে দেখতে। এই ফোনটা আমার কাছে মনে হয়েছে যে যারা ডেইলি ড্রাইভার হিসেবে সেকেন্ডারি একটা ফোন খুঁজতেছেন বা আপনি ফিচার ফোন থেকে আপগ্রেড করে স্মার্টফোন কিনতে চাচ্ছেন, আপনার মাল্টিমিডিয়া কনজামশনের জন্য বেশ বড় একটা ডিসপ্লে দরকার, ব্যাটারি ব্যাকআপ দরকার হিউজ, এবং খুব দ্রুত আপনি ফোনকে চার্জ দিতে চান, ফোনের পারফরমেন্স আপনার কাছে অত ইস্যু না, কারণ আপনি অত কিছু করেন না, আপনি হেভি গেমার না বা অনেক বেশি ছবি তোলেন না, তাহলে এই ফোনটা কিন্তু আপনার জন্য বেস্ট একটা চয়েস হতে পারে এই মুহূর্তে। তারপরও কিছু জিনিস নিয়ে আমি যদি সমালোচনা করতে চাই, তাহলে আমার কাছে মনে হয়েছে যে এই ফোনটাতে অন্তত ইউনিএসওসিরি আরো আপগ্রেডেড কোনো প্রসেসর যদি দিত তাহলে আরো বেটার হতো। সেই সঙ্গে বক্সের মধ্যে তারা একটা 10 ওয়াটের চার্জার দিয়ে দিয়েছে, এটা যদি না দিয়ে 18 ওয়াটের দিত তাহলে তো আমি দিল খুশ হয়ে যেত আর কি আমার। এনিওয়ে, অনেকে কিন্তু এই বাজেটের ফোনগুলোতে 5 ওয়াটের চার্জারও দেয়, সেই দিক দিয়ে চিন্তা করলে 10 ওয়াটটা কিন্তু খুব একটা খারাপ না। আপনাকে এক্সট্রা একটা চার্জার কিনে নিতে হবে 18 ওয়াটের, তাহলে কিন্তু খুব দ্রুত এই ফোনটা আপনি চার্জ করতে পারবেন। তো ভাই ব্রাদাররা, দেখতে দেখতে কিন্তু আমাদের আজকের ভিডিও শেষ হয়ে গেল এবং আশা করছি itel P40 এবং আমাদের আজকের ভিডিও দুটাই আপনাদের কাছে ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, এই ফোনের কোন কোন দিকটা ল্যাকিং রয়েছে বলে আপনার কাছে মনে হয় একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।